परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदं सहगन ललिता श्री विशाखान्वितांश्च अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। बरहापीडाभिरामन् मृगमदतिलकम् कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठम् स्मितसुभगमुखं स्वाधरेणस्तवीनम् श्यामं शान्तं त्रिभङ्गम् रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुरतो पङ्गोर्मम मन्दमतिर्गते मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधामदनमोहनम्। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यम् द्वैपायन विरह कातर आजुहाव पुत्रीति तन्मयतया तरवोऽभिनीदो तं सर्वभूतहृदयं मुनिमानतस्मै। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुं नित्यानन्दवंशदीपं
यदुगोपालनन्दनं गौरप्रेमप्रचारकं वन्दे मदनगोपालम्। राधाकृष्णप्रणयविकृतिर्लादिनी शक्तिरस्मात् एकात्मानावपि भविपुरा देहभेदं गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैक्यमाप्तं राधाभावोद्धृते सुबलितं नौमि कृष्णस्वरूपम्। পরম কৃপালু নিখিল রসিক ভকতগণ মুকুটমণি, সেই পরমহংস চূড়ামণি পরম করুণ শ্রীল সুখদেব গোস্বামী চরণ, ব্রহ্ম শাপাভিভূত মহারাজ ধীরাজ চক্রবর্তী পরীক্ষিত মহাশয় সমীপে, সেই হস্তিনাপুর গঙ্গা তীরে যদৃচ্ছাক্রমে সমাগত হয়ে মহারাজ পরীক্ষিতের ঐকান্তিক প্রশ্নের উত্তর প্রদান করবার জন্য পরিবেশন করলেন নিখিল শাস্ত্র মথিত নবনীত বেদব্যাসের মহাতপস্যার ফলস্বরূপ অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ভাগবতম। সেই ভাগবতের যে সম্বন্ধ তত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ কলিজীবের কল্যাণ বিধানের জন্য শ্রীমতী রাধারানীর ভাবকান্তি পাঞ্চালিকায় নিজেকে আবৃত করে অবতীর্ণ হলেন শ্রীধাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে। রাধা ভাবোদ্যতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। যে যুগে পরমার্থের অনুকূল পরিবেশ নাই, সেখানে ভক্ত পাব কোথায়? যে যুগে জীবের অন্নগত প্রাণ, অন্ন এবং লক্ষণার দ্বারা জাগতিক সুখ, অর্থাৎ দেহ দৈহিক নির্ভর যে সুখানুসন্ধান, তার বাইরে যে যুগের জীবের স্বাভাবিক অপ্রবৃত্তি, অর্থাৎ ভালো লাগে না, যেখানে দৈহিক সুখের কোনো সম্ভাবনা নাই, সেখানে আর ভালো লাগে না, সে বস্তু যত শ্রেষ্ঠই হোক, সেখানে ভক্ত পাব কোথায়? যেখানে শাস্ত্রে এবং সাধুবাক্যে মানুষের বিশ্বাস নাই, সকলে গুরুজন, নিজেকে কেউ লঘু ভাবতে পারে না, যেখানে গুরুদেব সেবা করুক আর শিষ্য সেবা গ্রহণ করুক এমন প্রবৃত্তি, হ্যাঁ, সেখানে ভক্ত পাবো কোথায়? মন্দিরে মন্দিরে দৌড়াদৌড়ি করে জাগতিক ওই আকাঙ্ক্ষা ইত্যাদি পূরণের বাসনা করে তো ভক্তি প্রাপ্তি হয় না। ভক্তি ক্ষেত্রে গিয়েও তার প্রার্থনা জাগতিক। বৃন্দাবনে যাচ্ছে, ওই নবদ্বীপে যাচ্ছে, পুরীধামে যাচ্ছে, বিভিন্ন তীর্থস্থানে যাত্রা করছে, কিন্তু ওই যে কথায় আছে, রাম যায় রঙ্গে মন যায় সঙ্গে। এখন তোমার হৃদয়টাকে তো তুমি ফেলতে পারছো না,
সেই বৃন্দাবনে গিয়ে যেন ভালো থাকি, যেন ওই টাকা পয়সা হয় ইত্যাদি ইত্যাদি, সেখানে গিয়েও ভক্তির প্রার্থনা নয়। নবদ্বীপ ধামে গিয়েও সেখানে ভক্তির প্রার্থনা নয়। আমার যেন প্রেম হয়, আমার যেন ভক্তি হয়, আমার হৃদয়ে যেন সেবা বাসনা সৃষ্টি হয়, আমার হৃদয় যেন ওই যুগল কিশোর কিশোরীর বামে দাঁড়ানোর ওই যোগ্যতা অর্জনে প্রচেষ্ট হয়। শ্রীবাসঙ্গনে বালক বেশে প্রবেশ করে ওই শ্রী গুরুদেবের পশ্চাতে থেকে নিতাই গৌরাঙ্গের সেবা সুযোগ প্রাপ্তির আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় হৃদয় পূর্ণ হয়, সেই বাসনা নাই তো। আর যেখানে আরতি নাই সেখানে প্রাপ্তিও নাই। যেখানে আরতি নাই সেখানে প্রাপ্তিও নাই। একজন লিচু বাগানে গিয়েছে লিচু পাড়তে। সে খুঁজে খুঁজে দেখছে বড় লিচু কোথায় আছে। সে অনুসন্ধান করেছে লিচু কোথায় পাবো। বলল লিচু ওই ওখানে একটা বাগান আছে, ওখানে লিচু পাবো। গিয়েছে লিচু পাড়তে। লিচু পাড়ছে, মিষ্টি না, টক লিচু। তারপরেও খোঁজার চেষ্টা করছে কোন লিচুটা বড় হয়েছে। এই গাছের লিচু হয়তো এখনো পাকেনি, অমুক গাছের লিচু হয়তো পেকেছে, যে খুঁজে দেখছে। কিন্তু সেই বাগানে একটা অত্যন্ত উৎকৃষ্ট মানের আম গাছ রয়েছে, যেখানে পাকা আম ধরে রয়েছে। সেই বাগানে অত্যন্ত উৎকৃষ্ট মানের সবেদা গাছ, মিষ্টি সবেদার গাছ রয়েছে, যেখানে পাকা সবেদা ধরে রয়েছে। যে আম সবেদার আস্বাদন সেই টক কাঁচা লিচুর থেকে অনেক ভালো। কিন্তু সে যেহেতু লিচু খুঁজতে গিয়েছে, তার আর আমের সন্ধান পাওয়া হবে না, সবেদারও সন্ধান পাওয়া হবে। তা সুতরাং আরতি প্রয়োজন। যদি আরতিটা এমন থাকে যেটা শ্রেষ্ঠ, সেটা গ্রহণ করব। যদি হৃদয় নিরপেক্ষ থাকে, কি চাই জানি না, আমি শ্রেষ্ঠটা তো চাই, তখন দৃষ্টিভঙ্গি অনেক খুলে যায়। তখন দৃষ্টিভঙ্গি অনেক খুলে যায়, মুক্ত হয়ে যায়। কিন্তু আমি শুধু টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই, আমি শুধু ওই যশ চাই, খ্যাতি চাই, প্রতিষ্ঠা চাই, আমি জাগতিক সুখ চাই, এটাই একমাত্র বস্তু। এই বাসনা থেকে যতক্ষণ পর্যন্ত হৃদয় মুক্ত না হতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু শুদ্ধা ভক্তি প্রাপ্তি সম্ভব না। জাগতিক বাসনা, জাগতিক বাসনার তাড়না, এর থেকে যতক্ষণ পর্যন্ত হৃদয়কে মুক্ত না করা যাচ্ছে, শুদ্ধা ভক্তি প্রাপ্তি সম্ভব না। আর যেখানে ভক্তি নাই সেখানে ভক্ত কোথায়? ভক্তির গ্রাহক যেখানে, সেখানে না ভক্ত। রাধা ভাবদ্যুতেষু বলিতাম নৌমি কৃষ্ণ স্বরূপ। রসিক ভক্তবৃন্দ তারা দর্শন করলেন, আর সেই শ্রীকৃষ্ণের ব্রজের যে পরিকর বৃন্দ, তারাও তো এসেছেন পিছন পিছন। তারা এসে প্রকাশ করলেন, এবার আর ভক্ত খুঁজবে না, তোমার সম্ভাবনা আছে। এই কলিতে এসে
সেই কৃষ্ণ আর ভক্ত খুঁজবে না, যাকে পাবে তাকে দেবে। কিভাবে জানলে? প্রথমে গায়ের রংটা দেখো, তারপর ভেতরটা দেখার চেষ্টা করো। রাধা ভাব দ্যুতি সুবলিতম, রাধা ভাবকে তিনি অঙ্গীকার করেছেন নিজ প্রয়োজনে, আর দ্যুতি অঙ্গীকার করেছেন জগতের প্রয়োজনে। হ্যাঁ, আমি দেখতে কালাই হই ধলাই হই, জীবটা তো মুখের ভেতরেই থাকবে। হৃদয়ের যে আস্বাদন, হৃদয়ের তো আর কোনো প্রকৃতি হয় না। তা সুতরাং আমি কালাই হই ধলাই হই, আমার হৃদয় যখন আস্বাদন করবে তার জন্য রূপের প্রয়োজন না। কিন্তু ওই দ্যুতি কান্তি অবলম্বন করেছেন তোমার জন্য, এই কলিজীবের জন্য। আর ভাব কেন অঙ্গীকার করেছেন সে তুমি না জানলেও চলবে। সেই যে গৌর সুন্দর, যিনি শ্রীমতী রাধারানীর ওই করুণা সম্পদকে সম্বল করে, শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তিকে সম্বল করে এই কলিজীবকে এসেছেন উদ্ধার করবার জন্য। তিনি আর ভক্ত খোঁজেন না, তিনি এবার যাকে পাবেন তাকেই দেবেন। তার বন্দনা করলেন, তাকে প্রণাম জানালেন আমাদের কৃষ্ণদাস কবিরাজ পরিষদ, কবিরাজ গোস্বামীপাদ। রাধা ভাবদ্যুতি সুবলিতম গৌরী কৃষ্ণ স্বরূপম। সুধী শ্রোতৃমণ্ডলী, আজ থেকে আমাদের শুভারম্ভ হলো। আগামীকাল থেকে যথারীতি সন্ধ্যা ওই আমাদের প্রচেষ্টা থাকবে 6টা থেকে আরম্ভ হওয়ার, কিন্তু হয়তো সম্ভব হবে না। তা 6টা থেকে আমাদের শ্রীপাঠের কীর্তন আরম্ভ হবে। আশা করছি 7টার মধ্যে আমাদের শ্রীপাঠ আরম্ভ হয়ে যাবে। গোপী গীত গত বছর যতদূর হয়েছিল তার পরের থেকে এই বছর আমরা দেখা যাক শ্রীমতী রাধারানী কৃপা করে যতদূর এগিয়ে নিয়ে যান ততটুকু আস্বাদন করব। ব্রজসুন্দরী বৃন্দ করুণা করে যতটুকু অগ্রসর করেন ততটুকু আস্বাদন করব। আগামী কদিন আমরা আস্বাদন করব সেই ওই রুদন সঙ্গীত কলা পটীয়সী ব্রজসুন্দরী বৃন্দের হৃদয়ের হাটটি। এখন শ্রবণম কীর্তনম।